আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী ইসতাফা আম্মা বাদ। ফেসবুকে আমার সমস্ত বন্ধুরা আপনাদেরকে নতুন একটা বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিষয়টা আপনারা সাবটাইটেলে অবশ্যই দেখেছেন যে আসলে ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করার হুকুম কি। বর্তমান সময়ে ইসলামের যে অপসংস্কৃতি, পাশ্চাত্য সভ্যতার আঙ্গিকে যে আমরা ভ্যালেন্টাইন্স ডে নামক যে একটা দিবস পালন করে থাকি, ইসলামের দৃষ্টিতে সেটার মূল্যায়ন আমরা কোন দিক থেকে করব সে ব্যাপারে আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকে আমি প্রথম লাইভ অনুষ্ঠানে আসছি। যদি কোনো ভাইরা এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই লাইভ অনুষ্ঠান থেকে আপনারা শেয়ার করার মাধ্যমে অন্যান্য দর্শকদেরকেও, অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন। এর কারণ হলো আমরা ইসলামের দৃষ্টিতে ভ্যালেন্টাইন্স ডে কী এবং এটার পালন করার ব্যাপারে ইসলামের হুকুম কী সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। মূলত ইসলাম মুসলমানদের দিন বা ধর্ম। ইসলাম শব্দটা আসছে সালমুন শব্দ থেকে, আর সালমুন শব্দের অর্থ হলো সুখ, শান্তি, সমৃদ্ধি। মুসলমানের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবসময় শান্তি বিরাজমান। একজন মুসলমানের জীবনে তার সাংসারিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় যদি সে ইসলামী সীমারেখার ভিতরে থাকে তাহলে সে শান্তিতে থাকবে। ঠিক তদ্রূপভাবে স্বামী স্ত্রীর ভিতরে শান্তি কামনা করা এটাও ইসলামের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো রহমান, আল্লাহ তাআলার অন্য আরেকটা নাম হলো রহিম। রহিম শব্দ থেকে আসছে রহম, রহামিম। রহমান শব্দ থেকে রহিম বা রহমান শব্দের উৎপত্তি। এই রহিম শব্দের আবিধানিক অর্থ হলো বন্ধন। স্বামী এবং স্ত্রীর মধ্যে যে বন্ধন, পবিত্র বন্ধন, এই বন্ধনটা আসছে আল্লাহ তাআলার ওই পবিত্র নাম রহমান এবং রহিম থেকে। তো এই রহমান এবং রহিম থেকে যে রহম শব্দের উৎপত্তি, অর্থাৎ এই যে বন্ধন, আত্মীয়তার বন্ধন, ভালোবাসার বন্ধন, এই বন্ধন এটা কোনো নির্দিষ্ট কোনো সময়ের জন্য না, বরং এই ভালোবাসার বন্ধন প্রতিটা দিনের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য। হাদিসে স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা, সেই ভালোবাসার দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এখানে স্বামী এবং স্ত্রীর ভালোবাসাকে প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে তাদের স্বামীর আনুগত্য প্রকাশ করার জন্য বলেন, যদি নারীদেরকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করার কথা বলা হতো তাহলে অবশ্যই আমি নারীদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তো এখানে নারী এবং পুরুষ তাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হবে, সেই সম্পর্কটা কেমন হবে এই বিষয়ে ইসলাম দিক নির্দেশনা প্রদান করেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ইঙ্গিতগুলো দিয়েছেন, এই সমস্ত ইঙ্গিত দ্বারা আমরা বুঝতে পারি একজন স্বামী যখন তার স্ত্রীর সাথে দেখা করবে তখন সে হাসি মুখে তার সম্প্রতি ভালোবাসা নিয়ে স্ত্রীর সাথে দেখা করবে। যখন তার সাথে দেখা করবে তো দয়ার দৃষ্টিতে তার সাথে দেখা করবে। স্ত্রী যদি কখনো কোনো ভুল কাজ করে, কোনো অন্যায় কাজ করে, তো স্বামীর জন্য করণীয় হলো তার স্ত্রীকে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখা এবং স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করা। স্বামীর জন্য স্ত্রীর হুকুম মানা, আর স্ত্রীর জন্য করণীয় হলো, আবশ্যকীয় বিষয় হলো স্বামী যখন কোনো হুকুম করে তো স্বামীর হুকুমকে মেনে চলা। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর যে বন্ধন, রেহেম তথা আত্মীয়তার যে বন্ধন, যে সম্পর্ক, এই পবিত্র সম্পর্ক এটা যে কতটা মধুর, এটা ইসলামের গণ্ডির বাইরে গেলে কখনো বুঝতে পারে না। একজন অমুসলিম কখনো বুঝতে পারে না যে ইসলামের ভিতরে কত শান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যে কতটা অটুট। এই অটুট ভালোবাসা ইসলামের বহির্ভূত যত সম্পর্ক আছে, ইহুদি খ্রিস্টান কালচার, তাদের পাশ্চাত্য সংস্কৃতি, তাদের ভিতরে এই ভালোবাসার
সঠিক তথ্য সঠিক ধারণা না থাকার কারণে তারা বিকল্প পদ্ধতি হিসেবে স্বামী স্ত্রীর বন্ধনের বাহিরে তারা বিকল্প ভালোবাসার উৎস হিসেবে তারা এই ভ্যালেন্টাইন্স ডে নামক একটা দিবসকে তারা বাহির করছে। এই দিনে কি হয়? এই দিন এমন একটা দিন যেদিন স্বামী স্ত্রী ব্যতীত একজন বেগানা নারী একজন বেগানা পুরুষ ইসলামের গণ্ডির বাহিরে, ইসলামী সীমারেখার বাহিরে, ইসলামী সীমানার বাহিরে তারা অবদ্ধ কাজে, তারা আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে তারা অবদ্ধ কাজে লিপ্ত হয়। এটা এমন একটা দিন যেদিন একজন পুরুষ একজন নারীর সাথে ধর্ষণ, নষ্টামি সহ এরকম বিবিধ অশ্লীল এবং অন্যায়মূলক কাজে লিপ্ত হয়, যেটা ইসলাম কখনো কামনা করে না। এটা মূলত পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা মুসলমানের মুসলমানিত্ব নষ্ট করার একটা সবচাইতে বড় ষড়যন্ত্র, চক্রান্ত। এই চক্রান্ত থেকে মুসলমানদেরকে উচিত হবে এই ভ্যালেন্টাইন্স ডে নামক একটা এই অপসংস্কৃতি, এই অবদ্ধ একটা কালচার থেকে মুসলমানদেরকে ফিরে আসা, ইসলামের সঠিক আলোয় নিজেকে আলোকিত করা। এই ভ্যালেন্টাইন্স ডে কি? ভ্যালেন্টাইন্স ডে কোত্থেকে উৎপত্তি হলো? এটার ইতিহাস যদি আমরা জানি তাহলে আমাদেরকে একটু পিছিয়ে ফিরে আসতে হবে। আর বাংলাদেশে বা ভ্যালেন্টাইন্স ডে এটার উৎপত্তি কোত্থেকে হলো, যদি আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে একটু পিছিয়ে ফিরে তাকালে বুঝতে পারবেন। এর ইতিহাস হলো 1993 সালে 1993 সালে শফিক রেহমান নামক একজন ব্যক্তি দৈনিক যাই যাই দিন পত্রিকায় প্রথম এই ভ্যালেন্টাইন্স ডে এই বিষয়ে তিনি লেখেন। এর মূল ইতিহাস হলো রোম সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তার শাসনামলে সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একজন ব্যক্তি যিনি একজন ডাক্তার ছিলেন, পেশা হিসেবে ছিলেন একজন ডাক্তার। এই সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি ডাক্তারি পেশার পাশাপাশি তিনি তার ভালোবাসাকে প্রকাশ করার জন্য, তিনি তার সঠিক তথ্য, তার সঠিক চিকিৎসা প্রদানের জন্য তিনি এখানে তার সময় যে সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াসের পক্ষ থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সেন্ট ভ্যালেন্টাইন্স যখন কারারুদ্ধ ছিলেন, তো সেন্ট ভ্যালেন্টাইন্স কারারুদ্ধ থাকাকালীন সময়ে তার মৃত্যুর কিছুদিন পূর্ব মুহূর্তে সেন্ট ভ্যালেন্টাইন্স ওই যে জেলার ছিলেন, ওই জেলারের মেয়ের সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। মূল কাহিনী হলো এটাই, জেলারের যে মেয়ে ছিলেন তিনি ছিলেন অসুস্থ, অন্ধ। তো সেন্ট ভ্যালেন্টাইন্স তার চোখের রোগ এর ব্যাপারে চিকিৎসা করেন এবং এই অল্প দিন আবদ্ধ থাকার ফলে সেন্ট ভ্যালেন্টাইন্সের প্রতি অন্যান্য মেয়েরা তার প্রতি অনেকটা ভালোবাসা প্রকাশ করে এবং তারা সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে তার জেলারের জানালা দিয়ে, দরজা দিয়ে তারা এরকমভাবে চিঠি আদান প্রদান করতে থাকে। এক পর্যায়ে সেন্ট ভ্যালেন্টাইন্স ওই জেলারের মেয়েকে, কন্যাকে ভালোবেসে ফেলে এবং তিনি তার পত্রের শেষে কথা লেখেন, ফরম ইয়োর ভ্যালেন্টাইন্স। এই ভ্যালেন্টাইন্স নামের উৎপত্তি থেকে পরবর্তীতে ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি হয়। সেই ইতিহাস হলো 496 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি পোপ সম্রাট প্রথম জুলিয়াস, এই পোপ সম্রাট প্রথম জুলিয়াস প্রথম এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আখ্যায়িত করেন এবং ওই ভ্যালেন্টাইন্স ডের সেন্ট ভ্যালেন্টাইন্সের নাম অনুসারে এই ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করেন এবং পরবর্তীকালে 1993 সালে শফিক রেহমান নামক একজন ব্যক্তি, যিনি ছিলেন পাশ্চাত্য সংস্কৃতি তথা ওই পশ্চিমা বিশ্বের দালাল, যিনি মুসলমানদের ভিতরে ভ্যালেন্টাইন্স ডে প্রচারের জন্য তিনি দৈনিক যাই যাই দিন পত্রিকায় এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে একটা স্মরণী প্রকাশ করেন এবং সেই ভ্যালেন্টাইন্স ডে থেকে এই মুসলমানদের ভিতরে ভ্যালেন্টাইন্সের একটা প্রভাব লক্ষ্য করা যায়। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের ভিতরে ভ্যালেন্টাইন্সের যে একটা ব্যাপক অপসংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা আমাদের সন্তানদেরকে এই ভ্যালেন্টাইন্স ডে নামক একটা অপসংস্কৃতি থেকে মুসলমানদেরকে তথা আমাদের সন্তানদেরকে যদি রক্ষা না করি তাহলে তারা অচিরেই দিনের অতল গহ্বরে তারা ডুবে যাবে এবং ইসলামের আলো থেকে তারা বিচ্যুত হয়ে জাহান্নামে দ্বার প্রান্তে পৌঁছায় যাবে। এই ভ্যালেন্টাইন্স ডেতে তারা ইসলামের বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, নষ্টামি, ধর্ষণ সহ ব্যভিচারের মতো জঘন্য কাজে লিপ্ত হবে, যেটা একজন মুসলমান কখনো কল্পনাও করতে পারে না। বরং
এই ভ্যালেন্টাইন্স ডের দ্বারা একজন মুসলমানের জীবনে তার ইমানের ঘাটতির পাশাপাশি সে একটা জঘন্যমূলক কাজে লিপ্ত হলো, যেটা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ এবং হারাম। এজন্য আমরা প্রত্যেকের কাছে কামনা করি, এটাই আশাবাদ ব্যক্ত করি যে ভ্যালেন্টাইন্স ডের যে অপসংস্কৃতি, এই কালচার থেকে আমি আমার নিজের পরিবার তথা আমার সমাজ, আমার দেশকে রক্ষা করার জন্য ইসলামের যে সুমহান আদর্শ, সেই সুমহান আদর্শকে আমরা আলোকিত করব প্রত্যেকটা মানুষের ভিতরে। এবং ইসলামের যে ভ্যালেন্টাইন, সেটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, বরং ইসলামের ভালোবাসা হলো সামগ্রিকভাবে সর্বকালের জন্য, সর্বকালের সমস্ত মানুষের জন্য। ইসলামের আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি, তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদেরকে সেন্ট ভ্যালেন্টাইন্সের ওই ভ্যালেন্টাইন্স ডে আমাদের পালন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত নষ্টামি এবং সমস্ত প্রকার অপসংস্কৃতি, কৃষ্টি কালচার থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।